আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের যে কোড আলোচনা করেছিলাম, পূর্বের ক্লাসে অ্যাসকি কোড বলতে কি বুঝিয়ে প্রকারভেদ বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমি এই অ্যাসকি কোড পর্ব 2-এ বিশেষ করে কত থেকে কত রেঞ্জ দ্বারা কি কি প্রকাশ করা হয় সেগুলি আলোচনা করার চেষ্টা করব। যেমন বড় হাতের অক্ষরগুলো আমরা যখন লিখি ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের অক্ষর লিখি এ থেকে জেড পর্যন্ত, সংখ্যা লিখি, বিভিন্ন প্রতীক লিখি। তো এইগুলি অ্যাসকি কোডের কোথায় আছে সেটি আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো প্রথমত খুব দ্রুত আলোচনা করার চেষ্টা করব অ্যাসকি এর পূর্ণরূপ কি। ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকের ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য পূর্বের ক্লাসটা কিন্তু দেখা লাগবে। পূর্বের ক্লাসটা যারা না দেখেছো তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে আজকের ক্লাসটি বোঝার জন্য। সেজন্য আমি অনুরোধ করব অ্যাসকি কোড পূর্বের ক্লাসটি, যে আমি অ্যাসকি কোডের ধারণা বা পর্ব 1-এ কী কী আলোচনা করেছি সেটা দেখার জন্য। সেখানে আমি আলোচনা করেছিলাম অ্যাসকি কোড বলতে কি বুঝি, অ্যাসকি কোডের প্রকারভেদ, অ্যাসকি কোডে কয়টা প্যারিডি বিট থাকে, কয়টা সংখ্যাসূচক বিট থাকে, কয়টা জোন বিট থাকে, সব আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে। তো আজকে আমি আলোচনা করব অ্যাসকি কোডের 0 থেকে 127 পর্যন্ত যে 128টি কোড, এর মধ্যে কোন রেঞ্জের ভিতরে কি লেখা হয়। যেমন 0 থেকে 31 পর্যন্ত, 0 থেকে 31 পর্যন্ত অ্যাসকি কোডের এখানে 32টা কোড আছে। 0 সহ 0 থেকে 31 কিন্তু 32টি হয়, 32। তাহলে এই 32-এর 0 থেকে 31 পর্যন্ত যে এগুলি দ্বারা গঠিত 8 বিটের 7 বিটের যে অ্যাসকি কোড, সেটা দ্বারা কোনো অক্ষর বর্ণ প্রকাশ করা হয় না, কোনো সংখ্যা প্রকাশ করা হয় না। তাহলে কি প্রকাশ করা হয়? এইগুলি দ্বারা কম্পিউটারের বিভিন্ন কমান্ড নিয়ন্ত্রিত হয়। কীরকম কমান্ড? যেমন আমি Ctrl+C দিলে কপি হয়, Ctrl+V দিলে পেস্ট হয়, Ctrl+S দিলে কি হয়, সেভ হয়। তো এইগুলি দ্বারা আমরা তো কাজ করি, শর্টকাট কিবোর্ড কমান্ড, তাই না? তো এই কমান্ডগুলি অ্যাসকি কোডের নিয়ন্ত্রণ করে। 0 থেকে 31 পর্যন্ত এইগুলির বাইনারি মানকে 8 বিটে বা 7 বিটে সাজিয়ে যে কোড তৈরি করা হয়েছে। আমরা জানি অ্যাসকি কোডে 8 বিটেরও হতে পারে, 7 বিটেরও হতে পারে। বিষয়টি আমি আবার বলছি, লক্ষ্য করি। 0 থেকে 31 পর্যন্ত এইগুলার যে এই রেঞ্জের মধ্যে যে কোডগুলি আছে সেইগুলি কম্পিউটারের কমান্ড নিয়ন্ত্রিত হয়। এগুলি দ্বারা কোনো সংখ্যা বা অক্ষর প্রকাশ করা হয় না। এবার আসো 32 থেকে 47 পর্যন্ত। 32 থেকে 47 পর্যন্ত এই মানের বাইনারি মান দ্বারা যে কোডগুলি তৈরি করা হয়েছে অ্যাসকি কোড, সেইগুলি দ্বারা কম্পিউটারের বিভিন্ন বিশেষ প্রতীকসমূহের মান ধরা হয়। এখন অনেকের মনে হতে পারে বিশেষ প্রতীক কি? বিশেষ প্রতীক হচ্ছে এই বিভিন্ন ধরনের প্রতীক আছে, $সাইন, হ্যাশট্যাগ, এই ধরনের যে প্রতীক, এগুলিকে বলা হয় কম্পিউটারের ভাষায় বিশেষ ক্যারেক্টার। তো এই বিশেষ ক্যারেক্টার সমূহ প্রকাশ করা হয় 32 থেকে 47 এই রেঞ্জের মধ্যে যে কোডগুলি আছে। আচ্ছা, এইবার আসি এই আমরা যে 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা লিখি, সেই দশমিক সংখ্যাগুলো অ্যাসকি কোডের কোথায় আছে? সেইগুলি আছে 48 থেকে 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57 পর্যন্ত 10টা প্রতীক। 48 থেকে 57 আমি কিন্তু ধারাবাহিকভাবে আসছি। এখানে 31 শেষ করেছি, 32 শুরু করেছি, 47 শেষ করেছি, আবার 48-এ শুরু করেছি, আর 57 শেষ করেছি। 57-র পরে আবার বাকিগুলি দেখাবো। তাহলে 48 থেকে 57 পর্যন্ত এই মানগুলি দ্বারা দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রকাশ করা হয়। তাহলে 48-এর যেটি বাইনারি মান, সেটাকে যদি 8 বিটে সাজিয়ে লিখি, সেটা হবে 0-এর সমতুল্য অ্যাসকি কোড। 0-এর পরে কত? 1। 1-এর যে বাইনারি মান, 0-এর পরে 1, হ্যাঁ, 1-এর জন্য 49। 0 যদি 48 হয়, 0-এর পরে 1, 1-এর জন্য 49, তাহলে 49-এর যে বাইনারি মান তাকে 8 বিটে সাজিয়ে যে কোড পায়, সেটাকে 1-এর অ্যাসকি কোড বলা হয়। অনুরূপভাবে 57-র এরকম ধারাবাহিকভাবে যেতে যেতে 57 সমতুল্য বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে আমরা যে কোড পাই অ্যাসকি কোড, সেটা দ্বারা 9-এর
সমতুল্য অ্যাস্কি কোড বলা হয়। এখন অনেকের মনে হতে পারে এগুলো কি ফিক্সড? হ্যাঁ, এগুলো ফিক্সড না, শুধু এগুলো আইন। অ্যাস্কি কোড এইভাবে তৈরি করা হয়েছে। এখানে অ্যাস্কি কোড অবশ্যই 48 থেকে 57 পর্যন্তই যে বাইনারি মানগুলি এই রেঞ্জের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত আছে, এটা পরিবর্তনের কোনো সুযোগ নাই। আচ্ছা, 57 পরে এই 65 থেকে 90, এটা গুরুত্বপূর্ণ বলে আমি আগে আলোচনা করছি। 65 থেকে 90 এই বাইনারি মানগুলি দ্বারা বড় হাতের অক্ষর প্রকাশ করে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা অনেক সময় এমসিকিউ আসে। কীরকম এমসিকিউ আসে? বলা হয় যে বড় হাতের এ বা ক্যাপিটাল লেটার এ ইংরেজির সমতুল্য অ্যাস্কি কোডের দশমিক মান কত? তাহলে 65, বি এর জন্য 66, সি এর জন্য 67, ডট ডট ডর বড় হাতের জেডের জন্য 90। 90 এর সমতুল্য যেটি বাইনারি মান, তাকে 8 বিটে সাজিয়ে লিখলে এই বড় হাতের জেড হবে, এবং বড় হাতের জেড এর অ্যাস্কি কোড হবে। অর্থাৎ আমি আবারও বলছি, লক্ষ্য করি, এটা আমি বারবার রিপিট করছি কারণ এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। 65 থেকে 90 এর বাইনারি মানকে বড় হাতের অক্ষর ধরা হয়। যথাক্রমে 65-র বাইনারি মান বড় হাতের এ দিয়ে শুরু হবে। এবার আসি ছোট হাতের অক্ষর, ইংরেজি স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত, যথাক্রমে এই 97 থেকে 122 পর্যন্ত যে বাইনারি মান, সেইগুলির মাধ্যমে ছোট হাতের এ থেকে জেড প্রকাশ করা হয়। যেমন ছোট হাতের এর সমতুল্য অ্যাস্কি কোড হচ্ছে 97 এর বাইনারি মান। ছোট হাতের বি এর সমতুল্য অ্যাস্কি কোড হচ্ছে 98 এর বাইনারি মান। ছোট হাতের সি এর সমতুল্য অ্যাস্কি কোড হচ্ছে 99 এর বাইনারি মান। ছোট হাতের ডি এর সমতুল্য অ্যাস্কি কোড হচ্ছে 100 এর বাইনারি মান। এইভাবে ছোট হাতের এই জেড এর সমতুল্য অ্যাস্কি কোড হচ্ছে 122 এর বাইনারি মান। এখন এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে 65-র সাথে 32 যোগ করলে 97 হয়। আবার জেড এর মান 90 এর সাথে 32 যোগ করলে 122 হয়। তার কারণ 90 এর মান হচ্ছে বড় হাতের জেড, 122 এর মান হচ্ছে ছোট হাতের জেড। সেই জন্য আমরা যখন সি প্রোগ্রাম করি তখন দেখেছি যে এই যে লিখে দিলাম নিচে, যে বড় হাতের অক্ষরের দশমিক মানের সাথে 32 যোগ করলে ছোট হাতের অক্ষর পাওয়া যায়। কিভাবে? 65 বড় হাতের এ, তার সাথে 32 যোগ করলে 97 ছোট হাতের এ। তারপরে 66 বড় হাতের বি, তার সাথে 32 যোগ করলে 98 ছোট হাতের বি। সেজন্য বলা হয়েছে বড় হাতের অক্ষরের দশমিক মানের সাথে 32 যোগ করলে ছোট হাতের অক্ষর পাওয়া যায়। এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এর বাইরে আরও কিছু আছে যেগুলি বিশেষ ক্যারেক্টারের জন্য প্রকাশ করা হয়ে থাকে। তো মূলত আমরা কয়েকটা বিষয় মনে রাখবো, এই যে এই তিনটা, 48 থেকে 57 পর্যন্ত 0 থেকে 9, 65 থেকে 90 পর্যন্ত বড় হাতের এ থেকে জেড, আর 97 থেকে 122 পর্যন্ত ছোট হাতের এ থেকে জেড প্রকাশ করা হয়। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব।